বাংলার রান্নার কথা উঠলেই একটা নাম প্রথমেই মনে আসে শুক্তো। হালকা তেতো স্বাদ, নরম সবজি আর সর্ষের ঘ্রাণে ভরা ঐতিহ্যবাহী পদটা শুধু খাবার নয়, এটা আসলে বাঙালির স্মৃতি আর সংস্কৃতি। আর শুক্তো ঠিকমতো বানাতে না পারলে স্বাদই আসে না। আজ আমরা খুব সহজ আর ঘরোয়া পদ্ধতিতে বানাবো এই দারুণ স্বাদের শুক্তো। পুরো ভিডিওটিতে লাস্ট অবধি দেখুন আর শিখে নিন কীভাবে পারফেক্ট শুক্তো বানাতে হয়। শুক্তো বানাতে যে সকল ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি আগে একটু কেটে ধুয়ে নিয়েছি এখানে আদা আর জিরে, তারপরে নিয়েছি কাঁচকলা। কাঁচকলাগুলোকে এইভাবে লম্বা করে কেটে জলে ফেলে রেখেছি যাতে কালো না হয়ে যায়। তারপরে আলু, সজনে ডাঁটা আর নিয়েছি উচ্ছে আর নিয়েছি বেগুন, সবগুলোকেই আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আসলে শুক্তোর সবজিগুলো কিন্তু ঠিক এইভাবেই লম্বা লম্বা করে কাটা হয়। এভাবেই আপনারা কাটবেন, তাহলেও দেখবেন শুক্তোটা দেখতেও ভালো লাগে। আর শুক্তো কিন্তু এভাবেই কাটে। এবারে একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমেই দিয়ে দেবো নুন আর হলুদ। তারপরে একে একে সমস্ত সবজি আমরা কিন্তু ডিপ ফ্রাই করে নেব। আপনারা যদি চান তাহলে স্যালো ফ্রাইও করতে পারেন, নয়তো একবারেও করতে পারেন। আর বিনা ডিপ ফ্রাই করে কিভাবে শুক্তো রান্না করবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটাও আপনাদের করে দেখাতে পারবো। এবারে আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচকলাগুলো। কাঁচা কলাগুলো ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো। কাঁচা কলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আলুর এক সাইডে আমরা তুলে রাখবো। তারপরেই দিয়ে দেবো সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো মানে বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা তেতো ভাবটা চলে যাওয়ার জন্যই ভেজে নেওয়া, কারণ সজনে ডাঁটাগুলো এখন একদমই নরম, বেশি কিন্তু পাকল হয়নি। সজনে ডাঁটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তেতো, মানে আমাদের উচ্ছেটাকে খুব ভালো করে ভাজবেন। যারা তেতো পছন্দ করেন না একটু কড়া করে ভাজবেন, তাহলে দেখবেন এত তেতো ভাবটা আসে না। তারপরেই যোগ করব বড়ি। হ্যাঁ, শুক্তোতে কিন্তু মাস্ট বড়ি ব্যবহার হয়। বড়ি দিলে শুক্তোর স্বাদটা একটা আলাদা লেভেলে চলে যায়। তো বড়িগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে ভেজে নেব বেগুনগুলো ভেজে নিয়ে লাল করে তুলে রাখবো। এবার বলি, বড়ি আর বেগুন এগুলো লাস্টেই ভাজার চেষ্টা করবেন। এগুলো যদি প্রথমে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার অনেকটাই তেল এমনিই খরচ হয়ে যাবে, কারণ বেগুনও তেল টানে আর বড়িও কিন্তু তেল টানে। তাই সমস্ত সবজি ভেজে নেওয়ার পর লাস্টে বড়ি আর বেগুনটা ভাজবেন। এবারে ভাজাভুজি তো কমপ্লিট, চলুন এবারে মশলাগুলো করে নিই। তো প্রথমেই শিলনোড়াতে আদা আর জিরা খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবারে আরেকটা ইনগ্রিডিয়েন্ট লাগবে, সেটা হলো বাদামটাও খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। তো দেখুন বাদামটাও কিন্তু খুব ভালোভাবে মিহি করে বাটা হয়ে গেছে, এটা একটি পাত্রে তুলে রাখবো। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। ওই তেলটাই কিন্তু রান্না করবেন না, যদি তেল বেশি হয়ে যায় তেলটা বদলে অন্য তেলে রান্না করবেন, নয়তো কিন্তু শুক্তোটা আরও বেশি তেতো হয়ে যাবে। প্রথমেই ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুক্ষণ ভেজে নিয়ে যোগ করব পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলেই যোগ করব অল্প পরিমাণ হলুদ আর দিয়ে দেব আদা আর জিরের বাটাটা। যেহেতু আদা জিরের বাটাটা একটু ছিটকে আসে, ওই জন্য হলুদ গুঁড়ো দিলে কিন্তু ওটা ছিটকায় না। এবারে হলুদ গুঁড়ো দেওয়ার পর আদা জিরের বাটা দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর যোগ করে দেবো বাদাম বাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে যোগ করব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট ফর কালার। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে ভালোভাবে জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এলে যোগ করে দেবো সবজিগুলি। ভেজে রাখা সবজির মধ্যে প্রথমে কাঁচকলা মানে কাঁচা কলা, আলু আর সজনে ডাঁটাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে সবজির গায়ে লেগে এলেই কিন্তু যোগ করব এখানে 1 কাপের মতো, 1 কাপ থেকে 1.5 কাপ দুধ। আপনারা আপনাদের সবজি অনুযায়ী দুধ কিন্তু অ্যাড করবেন। আর যোগ করেছিলাম আমি 1/2 কাপ পরিমাণ মতো জল, মানে 1.5 কাপ দুধ আর 1/2 কাপ জল। ঝোলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ চলুন শুক্তোর আসল মশলাটা রেডি করে নিই। প্রথমেই নিয়েছি রাঁধুনি 1/2 চামচ, তারপরে দিয়েছি 1 চামচ সর্ষে আর 1 চামচ পানমৌরি। এটাকে হালকা ভেজে এর গুঁড়ো তৈরি করে নেব। আর এদিকে দেখুন ঝোলটাও ফুটে গেছে। এবারে যোগ করব ভেজে রাখা বেগুন। ঝোল ফুটে যাওয়ার পরই কিন্তু বেগুনটা যোগ করবেন, যেহেতু বেগুন ভাজা আর বেশিক্ষণ ফোটালে কিন্তু বেগুন ঘেঁটে যাবে। তারপরে যোগ করে দেব পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ চিনি, জাস্ট ফর ব্যালেন্সের জন্য, স্বাদের ব্যালেন্সের জন্য। আপনারা যদি না চান দিতে তাহলে স্কিপ করতে পারেন। এবারেই দিয়ে দেব ভেজে রাখা
বড়িগুলো দেওয়ার পরে কিন্তু যোগ করব উচ্ছেটা যোগ করব নামানোর জাস্ট 1 মিনিট আগে। 1 মিনিট ফুটিয়ে ওপর থেকে তৈরি করা মশলাটি ছড়িয়ে ভালো করে মিশিয়ে আর 1 মিনিট ফুটিয়ে বন্ধ করে দিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দুধ শুক্তো। তাহলে এই ছিল আজকে আমাদের ঐতিহ্যবাহী বাঙালি রান্না শুক্তো। কম মশলায় কম খরচে কিন্তু অসাধারণ স্বাদ। বাড়িতে যদি একবার বানান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।